বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি قلوبهم في الرقاب والغارمين আল্লাহ বলে ইন্নামাস সাদাকাত, নিশ্চয় সাদকা হলো লিল ফুকারা, যেই ব্যক্তি ফকির তার জন্য। সদকাটা কার জন্য? যেই ব্যক্তি ফকির তার জন্য। এবার ফকির কাকে বলে? আমরা কোরআনের থেকে প্রত্যেকটা শব্দ বার করবো, সাথে সাথে বিশ্লেষণ, পরবর্তী সময় আর হাতে নাই, বিষয়ের বেশি। ফকির ওই ব্যক্তিকে বলে যার কাছে যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদ নাই, তাকে কি বলে? ফকির। ভিক্ষা করলে শুধু ফকির না, যারা ভিক্ষা করে আমরা মনে করি তারাই ফকির। না না, যে ব্যক্তির যার উপরে যাকাত ফরজ হয় নাই সেও কি? তার নাম কি? যে ব্যক্তি যাকাত দেয় না, যাকাত ফরজ হয় না, তার নাম কি? ফকির। 2 নাম্বার ওয়াল মাসাকিন, আল্লাহ বলেন 2 নাম্বার হলো মিসকিন। মিসকিন কাকে বলে? ফকিরকে যাকাত দিবে 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল মাসাকিন, যে ব্যক্তি মিসকিন। মিসকিন কাকে বলে? মিসকিন ওই ব্যক্তিকে বলে যারা নিঃস্ব, অসহায়, যাদের কাছে কোনো ধন সম্পদ নেই। যার কাছে কোনো ধন সম্পদ নাই, অসহায়, ওই ব্যক্তিকে কি বলে? মিসকিন। 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, 3 নাম্বার হলো আমিলুন। আমিলুন কে? যেই ব্যক্তি যাকাতের কাজে নিযুক্ত, যাকাত উঠায়, যাকাত উঠায়। এখন কিন্তু সিস্টেম নাই, আগে এটা ছিল। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আল্লাহ বলে 4 নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুব। মুআল্লাফাতি কুলুব মানে কি? কাফির এবং নও মুসলিমের ইসলামের প্রতি আকর্ষণের উদ্দেশ্যে ইসলামের প্রাথমিক অবস্থায় যাকাত দেওয়ার অনুমতি তার উপর ছিল। অর্থাৎ মুআল্লাফাতি কুলুব মানে ইসলাম কবুল করতে চায়, ইসলাম কবুল করতে চায়। নও মুসলিম, যে ব্যক্তি কাফের, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু সে কি করতে চায়? ইসলাম ধর্ম কবুল করতে আগ্রহী, ইসলাম ধর্মকে ভালোবাসে, ইসলাম ধর্ম কবুল করতে চায়। কিন্তু সে যদি ইসলাম ধর্ম কবুল করে তার আর্থিক সচ্ছলতা পাওয়া যাবে না, সেই ভয়ে করতেছে না। তার ওই ব্যক্তি, যে ব্যক্তি ইসলাম কবুল করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার অসচ্ছলতাকে দূর করার জন্য তাকে যাকাত দেওয়া যাবে। ওই ব্যক্তির নাম হলো মুআল্লাফাতি কুলুব। 4 নাম্বার চলে গেল। ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, এবার আসেন ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন। গারিমিন মানে হলো দাস দাসী। আগের যুগে প্রত্যেকের ঘরে দাস ছিল। তো দাস দাসী যে ঘরে আছে, এই দাস দাসীকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। 6 নাম্বার ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ। 6 নাম্বার হলো ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, এক ব্যক্তি ঋণ করতে করতে, দেনা করতে করতে অসহায় হয়ে গেছে। আসলে এমন আমাদের সমাজে কোন রাস্তা বেটায় খুঁজে পায় না, সংসার চালানি কি দিয়া, চতুর্দিকে চতুর্মুখী ঋণ তাকে গ্রাস করে ফেলেছে।
সমাজে কিছু কুলাঙ্গার আছে সুদের উপরে টাকা দেয়, কথা হয় না? কিছু কুলাঙ্গার আছে সুদের উপর ছাড়া টাকা দেয় না, ওরা সুদের উপর টাকা লাগায়। আপনি বিপদে পড়ে গেছেন, বলে সুদ ছাড়া টাকা দেওয়া যাবে না, আছে না? কথা বলেন, আছে না? এগুলা কি? কুলাঙ্গার, সমাজের কীট, ইসলামের কীট, ইসলামের দুশ্মন। একটা অসহায় মানুষ বিপদে পড়ে গেছে ভেলার জন্য, ঋণের জন্য, ভাই আমি বিপদে পড়ছে, আমাকে একটু সাহায্য করেন, আমি দিয়ে দিব 1 মাস পর 2 মাস। এরপর 1 মাসের জন্য নিলেও কিন্তু সুদ দিতে হবে। এটাও আমাদের সমাজে বেশি 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 আছে না? বেশি বেশি, ওটা ভাইরাসের মতো ছড়াচ্ছে সুদ। ওই ঋণগ্রস্ত মানুষ চতুর্মুখী ঋণ যখন তাকে গ্রাস করে ফেলেছে, সে চলতে পারে না, পরিবারের জন্য খাবার আনতে পারে না, স্ত্রী সন্তানের জন্য খাবার পোশাকের ব্যবস্থা করতে পারে না, ঋণে জর্জরিত, ওই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ওই ব্যক্তিকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। তো সুদের কথা বলা কি কষ্ট হয়েছে? আল হাক্কু মুররুন, আল হাক্কু মুররুন, হকটা তিতা। হকটা কি? বাবার গায়ে লাগলেও বলতে হবে, বাবার গায়ে লাগলেও বলতে হবে। ভালোকে ভালোই বলতে হবে, মন্দকে মন্দই বলতে হবে, ঠিক না? ঠিক। যে ভালোকে ভালো বলে না, মন্দকে মন্দ বলে না, এটা মুনাফিক। ওটা কি? ওটার নাম কি? মুনাফিক। মন্দকে যে ভালো বলে, ভালোকে যে মন্দ বলে, এটার নাম কি? মুনাফিক। মুনাফিকের চরিত্র নিয়ে কবর গেলে চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। কোথায় জ্বলবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান ফলব সর্বনিম্ন জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। মুনাফিক হইয়া কবরে যাওয়ার দরকার।